এর মধ্যে কত বাজার করে নিয়েছি, আরও কিনতে হবে। এখানে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, আর জলটা পুরো পড়েছে, এখানে পাইপটা লাগানো ছিল না। বাইরে শুধু বৃষ্টি এসছে, দেখো। এখানে মামুনি রান্না করেছে আজকে। আমাকে ফোন করছে, বলছে যে হয়েছে, মানে রিচার্জ হয়ে গেছে আপনার নাম্বারে। মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে কত বাজার করে নিয়েছি, আরও কিনতে হবে। টক দই, তারপর আরও কী সব কিনতে হবে। আজকে হবে মাটন রাইস বাড়িতে। বাজার করে ফিরছি। বাজারে আজকে হচ্ছে মাটন হবে, তারপর আরও সব পেঁয়াজ সব কিনতে গেছিলাম, সবই ফুরিয়ে গেছিলো, একবারে কিনে নিলাম আজকের জন্যে। আর দুদিন পর তো এমনি সিঙ্গুর যাবো, আমাদের বাড়িতে যাবো, অনেকদিন পর যাবো। আবার কদিনের ছুটি জানি না, কদিন পর আসবো সেটাও জানি না কলকাতায়, কারণ কলেজ যখন থাকবে তখনই আসবো, এছাড়া ওখানেই থাকবে। যাই হোক, চলো যাই, এবার ফ্ল্যাটে যাই। বাজার এই যে বাজার করেছি। এখানে ওয়াশিং মেশিন চালানো হয়েছিল, আর জলটা পুরো পড়েছে, এখানে পাইপটা লাগানো ছিল না। সব হয়ে গেছে, জামা প্যান্ট কাচা, এবার এগুলো শুকো দিয়ে দেবো। জল দেখেছো কেমন পড়েছে, পাইপটা খারাপ আছে এখন। বাইরে শুধু বৃষ্টি এসছে, দেখো, আর তেড়ে বৃষ্টি হচ্ছে। আজকে কাজের পিসি আসেনি, কাজের পিসি না আসার কারণে আমাকে ঘর দোর সব পরিষ্কার করতে হচ্ছে। ঠাকুমারও পায়ে ব্যথা, পিসিরও পায়ে ব্যথা, কেউই কিছু করতে পারবে না, ওই জন্যে আমাকেই করতে হবে সব। মানে এই ঘর দোরগুলো পরিষ্কার করে দিচ্ছি, রান্নাপাতি করছে। এই যে এই ঘরটা পরিষ্কার করবো, আমার ঘরটা। তারপর তারপর দেবো, মানে পরিষ্কার করবো ঘর দোরগুলো। ঘর দোরগুলো পরিষ্কার করার পর জামা প্যান্ট কাচবো, জামা প্যান্ট শুকো দেবো। শুকো দেওয়ার পর কাজ ফিনিশ হবে, ঠিক আছে? পরপর কাজ করবো এখন। এবার হচ্ছে মোছার পালা। ঘরটাকে মুছে ফেলি তাড়াতাড়ি। এবার রান্নাঘরটা পরিষ্কার করছি। গাইস, বারান্দাটা বাকি আছে, বারান্দাটা করে নিচ্ছি। ফার্স্ট ঘর গাইস বাকি আছে। এটা হচ্ছে আমাদের কাঠের মেঝে, ওই জন্য শুকনো শুকনো জল দিয়ে মুছতে হয়। গাইস, সব ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে। এখানে বারান্দাও পরিষ্কার করে ফেলেছি, ঠাকুমার ঘরও পরিষ্কার একদম, দেখতে পাচ্ছ। চলো, ওয়ার্ক ডান গাইস। এখন দুটো কলা খাওয়া হচ্ছে। মানে মামুনি রান্না করেছে আজকে মাটন। এখানে আলু সেদ্ধ হচ্ছে, এখানে ডিমের কি এটা হয়েছে, ডিমের বড়ার টক। এখন মাংস টেস্ট করতে দিয়েছে আমাকে। আমার টেস্ট করবে? টেস্ট করবে না কেন? টেস্ট করে দেখো। এখন একটা নাম্বার থেকে ফোন করেছে, সে বলছে আপনার নাম্বারটার লাস্টের ডিজিটটার সাথে মানে গুলিয়ে গেছে, তো ওর কী ছিল 13, আমার 31, এরকম একটা ছিল, তো 31-এ দিয়ে দিয়েছে। তো আমাকে ফোন করছে, বলছে যে হয়েছে, মানে রিচার্জ হয়ে গেছে আপনার নাম্বারে, আপনি একটু কাইন্ডলি আমাকে 350 রুপিসটা ব্যাক করতে পারবেন? না ঠিক আছে, অসুবিধে নেই। আমি তাই ভাবছি মেসেজে কেন ঢুকছে যে তোমার রিচার্জ সফল হয়েছে এত টাকার। আচ্ছা, আমার রিচার্জ কেন হলো হুট করে, আমার রিচার্জটা হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, ও টাকা পাঠিয়ে দিচ্ছি আমি 350 টাকা। আমার যখন পাঠিয়েই দিয়েছে, মানে রিচার্জ করেই দিয়েছে, হয়তো এক্সট্রা দিন হয়ে যাবে, আর কিছু করার নেই। যাই হোক, ওকে টাকা পাঠিয়ে দিই। এখন বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠেই পড়েছি অনেকক্ষণ। এখন এবার চাটা খেলাম, চাটা খাওয়ার পর এবার আজকে তো জিম বন্ধ থাকে, তো ওর জন্যে বাড়িতেই এখন পুশ আপ মারবো। পুশ আপ কটা মারতে পারি সেটা তোমরা দেখবে। তো হাইস্ট পুশ আপ কটা মারতে পারি, মানে এক চান্সে একবারই কটা হাইস্ট পুশ আপ মারা যায়
সেটা তোমরাই দেখবে, ঠিক আছে? যাই হোক, চলো এবার পুশ-আপটা মারা যাক। ফার্স্ট সেটে মারলাম হচ্ছে 30টা। হ্যাঁ, আর তখন একবার ক্যামেরাটা চেক করলাম যে চলছে কি না। ফার্স্ট সেটে 30টা। এমনি সময় আমি 40টা মারি, কিন্তু অনেক দিন জিম করা হয়নি, অনেক দিন পুশ আপ মারা হয়নি, ওর জন্যে ফার্স্ট সেটে 30টা মারলাম। এরপরে সেটে আর এখন মারবো না, আবার 30টা করেই মারবো এখন। হাতে এখন এমনি ব্যথা আছে, কালকে বাইসেপ মেরে। যাই হোক, চলো। উফ, হাঁপিয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে মেডিসিন শপে, কিছু মেডিসিন কিনতে হবে। এখন প্রায় 9:15 বাজছে, এখন দোকান খোলা থাকবে আশা করছি। যাই হোক, চলো এখন যাই। কী সব বেটাডিন কিনতে হবে, কারণ কেটে গেছে একটু বাল্ব। ইলেকট্রিকের দোকান থেকে 2টো বাল্ব নিলাম, যেটা কালকে লাগাবো, আজকে লাগাবো না। আর পিসির ওষুধ